اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نعال الكون كفركم بدايا كفركم بداكم صداقة بتايا بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. আওয়াজ করে যার দিনে আছে আল্লাহর নাম, যার দিনে আছে আল্লাহর নাম, তার চোখে পানি টলমল হয়। আহার নিধেরা ভালো লাগে না, লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে নির্বাচিত করে 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, এই পবিত্রময় জায়গায়, পবিত্রময় দিন, পবিত্রময় মজলিসে আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার নেক নজর পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, তার ইবাদত বন্দেগী কবুল করার জন্য, তার ইবাদত বন্দেগী পালনার্থে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উপস্থিত করেছেন, হাজির করেছেন। এই জন্য দিল থেকে, অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র তার গোলামি, তার দাসত্ব, তাকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর বুকে যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছেন, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন, পৃথিবীর মধ্যে তারাই সবচেয়ে দামি হয়েছে। আর সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকল মানুষেরকে আল্লাহ তাআলা একটা জিনিস দান করেছেন, যেই জিনিসটার নাম হলো কলব।
আপনার মন যদি ভালো থাকে, আপনার সাথে যতই আচরণ করুক না কেন, যত ধরনের কথা বলুক না কেন, সমস্ত কথাগুলো, সমস্ত আচরণগুলো আপনার কাছে ভালো লাগবে। আপনার বন্ধু যদি আপনাকে একটা টিটকারি করে, ঠাট্টা করে, যদি কোনো কথাও বলে, যদি দিল ভালো থাকে, মন ভালো থাকে, ও টিটকারিটাও মজা লাগে। হ্যাঁ, আর যদি দিলে শান্তি না থাকে, মনে শান্তি না থাকে, অন্তরে যদি শান্তি না থাকে, ভালো কথাও অনেক সময় ভালো লাগে না। যদি আপনাকে সৎ উপদেশ দেয়, ভালো কথাও বলে, সেটাও আপনাদের কাছে ভালো লাগবে না। এটাই বাস্তবতার একটা নিয়ম। এই জন্য সারা প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মূল কেন্দ্রবিন্দু থাকে, মূল একটা রাজধানী থাকে, যে রাজধানী থেকে পুরা দেশটাকে পরিচালনা করা হয়। যেমন বাংলাদেশের রাজধানী হিসাবে আমরা ঢাকাকে গণনা করে থাকি, দিল্লিকে রাজধানী হিসাবে গণনা করে থাকে, তারপরে মায়ানমারের মধ্যেও রাজধানী আছে, প্রত্যেকটা দেশের রাজধানী আছে। যেমন আফগানিস্তানের রাজধানী বাগদাদকে ধরে থাকে, এরকমের প্রত্যেকটা রাজধানী মূল কেন্দ্রবিন্দু থেকে, ওখান থেকে পুরা রাষ্ট্রকে, পুরা দেশটাকে পরিচালনা করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3.5 হাত একটা বডি দিয়েছেন, একটা দেহ দান করছেন। আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার এই শরীরটাকে দেওয়া, পৃথিবীর কোনো মানুষ এটাকে পরিপূর্ণভাবে দিতে পারে নাই। যদি কোনো জায়গা ভেঙে যায়, কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হয়, ঠিক পূর্বের মতো আল্লাহ তাআলা যেরকম দিয়েছেন ওরকম আর হয় না। হয় নাকি? আপনার চোখে কোনো সমস্যা হলো, চোখের চিকিৎসা করলো বা চোখ পরিবর্তনও করলো, কিন্তু আগের মতো আর নয়। হাত ভেঙে গেছে, হাত জোড়া লাগবে, ঠিক কাজ করবে, কিন্তু আগের যে বাগার চিহ্ন, ওই চিহ্নটা থেকেই যায়, ওটা কখনো মুছে না। যেরকমের ধরেন কোন জায়গায় কেটে গেল, কেটে যাওয়ার দাগটা কিন্তু থেকে যায়, মুছতে অনেক সময় লাগে, অনেক সময় মুছেও না। তো দেখা গেল সব কিছুর মূল হলো দেয়া অন্তর এমন একটা বিষয়, দিল এমন একটা বিষয়, মন এমন একটা বিষয়, যেই বিষয়টা যদি কেউ কষ্ট দিয়ে ভেঙে ফেলে, আপনাকে যতই ভালো রাখুক না কেন, যতই আপনাকে আদর স্নেহ, আপনার সম্মান, ইজ্জত, মোহাব্বত যাই করুক না কেন, ওই দিলের মধ্যে পূর্বের আঘাতের চিহ্ন মৃত্যু পর্যন্ত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরকমের দেখা যায়, আমরা অনেকে একটা প্রবাদ বলে থাকি, যে প্রবাদটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানুষের মুখে মুখে, দিল ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গার সমান। অনেকে বলে, তা দিল ভাঙ্গো না, মানুষের মনে কষ্ট দিও না, মানুষের মনে কষ্ট দেওয়া এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে কষ্ট দেওয়ার থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মনটা দান করেছেন, গত কয়েক জুমা আগে, হয়তো গত জুমার আগের জুমায় আমরা নফস নিয়ে কিছু কথা বলেছিলাম, হয়তো অনেকের মনে আছে। নফস 7 প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ নফসের পরবর্তী স্তর হলো কলব। নফস আপনাকে চাহিদা যোগায়, চাহিদা সৃষ্টি করে, গত জুমায় ওই জুমায় বলা হয়েছিল। আর কলব অর্থাৎ মন আপনার এই চাহিদাকে বাস্তবায়ন করে থাকে। মনটাকে, কলব আপনার চাহিদাকে বাস্তবায়ন করবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উপকার, কোনটা অনুপকার, এই বিষয়টা মন আপনাকে বলে থাকবে। এই কলবের কাজ হলো এটা, আর এটাকে বাস্তবায়ন করার কাজ হলো রূহের কাজ।